প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ার, দুর্গাপুর, দমদম কোনো সভাতেই জায়গা মেলেনি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এবার দমদমের সভায়ও তাকে ছাড়াও দেখা যায়নি বিজেপির সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জি ও আরও দুই সাধারণ সম্পাদককে। প্রধানমন্ত্রীর সভায় শীর্ষ নেতৃত্বের এই অনুপস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের জোর জল্পনা। এই নিয়ে গত ৩.৫ মাসে ৩বার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু কোনো সভাতেই ডাক পাননি বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই নিয়ে জলঘোলাও কম হয়নি। কিন্তু এবার দমদমের প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষ ছাড়াও দেখা গেল না রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে। সঙ্গে দেখা যায়নি আরও দুজন সাধারণ সম্পাদককেও। লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক শীর্ষ নেতার অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছে জোর চর্চা। বিজেপির নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডার সভায় উপস্থিত থাকার কথা সাধারণ সম্পাদকদের। তবে কেন উপস্থিত নেই এর উত্তর দিতে পারছে না রাজ্য নেতৃত্ব। কেউ কেউ বলছেন সাধারণ সম্পাদক সংগঠনের দাপটে রাজ্য বিজেপি সংকটে, নতুন সভাপতি এখনো সবটা দখলে নিতে পারেননি। সূত্রের খবর, সভায় লকেটকে না দেখে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ফোন করেন তাকে। উত্তরে লকেট জানিয়েছেন তাকে কেউ সভায় যাওয়ার কথা বলেননি, এমনকি আমন্ত্রণও জানানো হয়নি। শুধু লকেট নন, আরও দুই সাধারণ সম্পাদককেও দেখা যায়নি। অথচ দমদমের সভায় এমন কেউ কেউ মঞ্চে ছিলেন যাদের অতীতে কোনোদিন প্রধানমন্ত্রীর সভায় দেখা যায়নি। এমন কেউ কেউ বক্তব্য রেখেছেন যাদের কখনো প্রধানমন্ত্রীর সভায় বলতে শোনা যায়নি। ফলে দলের মধ্যে শুরু হয়েছে সমালোচনার ঝড়, আর এতেই প্রকট হচ্ছে বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দলের একাংশের দাবি, রাজ্য বিজেপিতে সংগঠনের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বই দলের দুর্বলতার মূল কারণ। নতুন রাজ্য সভাপতি এখনও দলকে পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেননি বলেও মত রাজনৈতিক মহলের। এক প্রবীণ বিজেপি নেতার মন্তব্য, এত গ্রুপবাজি দলে চললে কর্মীরা কাজ করবে কি করে? নেতারাই তো বিজেপিকে হারিয়ে দেয়। প্রসঙ্গত, দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় লকেট ছিলেন মঞ্চের মূল দায়িত্বে, তাই হঠাৎ দমদমে তার বাদ পড়া নিয়ে দলে চলছে জোর গুঞ্জন। কার সিদ্ধান্তে কেন ব্রাত্য লকেট, সেই উত্তরই খুঁজছে রাজনৈতিক মহল। কলকাতা থেকে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।